যে এই আমরা যে চাচ্ছি এই বিষয় রূপ বিস্কুট থেকে উত্তরণের জন্য চাচ্ছি, কিন্তু আমরা অমৃতের সন্ধান পেয়েও আমরা অমৃত এই যে অমৃত সন্ধান পেয়েও যদি আমাদের সেই বিষের দিকে লক্ষ্য থাকে, হরে কৃষ্ণ, তাহলে কি আমার আসল বস্তু থেকে আমি সরে যাব। এই জন্য গুরুদেবের কাছে কিন্তু এই সমস্ত কামনা বাসনা করতে না। গুরু অন্তর্যামী, সব কিছু জানি, সব কিছু জানি, এগুলি দরকার নাই। গুরুর কাছে এগুলি চাইতে না। গুরুর কাছে চাইতে হবে একমাত্র যে বস্তুটা, সেই বস্তুটা হলো হে হে গুরুদেব, পরমারাধ্য গুরুদেব, এই জগৎ সংসারে তোমার চরণ সেবা করার জন্য এবং আমার গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য অপরিহার্য যে উপাদান, সেই উপাদান হচ্ছে একমাত্র হৃদয়ের শুদ্ধ প্রেম এবং ভক্তি। অতএব সেইটা তুমি আমাকে দাও। সবাই আমরা ভুল করি বাবা। শাশ্বত কৃষ্ণ প্রেম, শাস্ত্রে বললো যে শাশ্বত কৃষ্ণ প্রেম জীব এই জগতে আসার সময় নিয়ে আসে। শাশ্বত কৃষ্ণ প্রেম জীব এই জগতে আসার সময় নিয়ে আসে, কিন্তু এই জগতে এসে এই মায়ার সংসারে পড়ে সে কি করে? মায়ার সংসারে পড়ে এই শাশ্বত কৃষ্ণ প্রেমটাই কামে পরিণত হয়ে যায়। শাশ্বত কৃষ্ণ প্রেম নিয়ে জগতে আসছি বাবা, কিন্তু এই কৃষ্ণ প্রেমটাই এই মায়ার জগতে পড়ে, এই রজগুণ তমগুণের সংসারে পড়ে, এই মায়ার সংসারের ভিতরে পড়ে আমার শাশ্বত কৃষ্ণ প্রেমটাই কামে পরিণত হয়ে গেল। বলে প্রমাণটা দেখো যে এক হাঁড়ি পিওর খাঁটি দুধ, পিওর দুধটা, এখন ওতে যদি একটু তেঁতুল মিশ্রিত করে দেওয়া যায়, তাহলে কি দুধটা কি হবে? জমে কি হয়ে যাবে? দই হয়ে যাবে। রূপান্তর ঘটে গেল না বাবা? তাহলে দুধ তো খাঁটি ছিল, দুধ খাঁটি ছিল, কিন্তু দই হলো কারণটা কি? স্পর্শ করা হয়েছে কি? তেঁতুল। বলো যে এই সংসারে পড়ে, এই রজগুণময় সংসারে পড়ে ওই কি করছে? তোমার শাশ্বত কৃষ্ণ প্রেমটাও কামে পরিণত হয়ে গেছে। এই কারণে তুমি কি করছো? যে তুমি ভগবানের সেবা করবা। তোমার চাওয়া উচিত একমাত্র বস্তু যে আমি যেন ভগবানের সেবা করতে পারি, ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে পারি, ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে সাত্ত্বিকী আহার আদি গ্রহণ করে প্রতিনিয়ত ভগবানের সেবা দিয়ে আমাদের চাওয়া উচিত কি? হরে কৃষ্ণ। নিত্য ভগবানের, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। ইহা ভুলি গেলা মায়ার পিশাচি গলেতে বিধিলা। এই সংসারের মাঝে আমরা দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। নিজেকে কখনো প্রশ্ন করি কি যে আমি এই সংসারে পড়ে আমি দুঃখ জ্বালা যন্ত্রণা কেন পাচ্ছি? এর পিছনে কারণটা কি? পিছনে কি কারণটা দেখেন। সংসারে অর্থ আছে, বৃত্তি আছে, বিষয় আছে, বৈভব আছে, টাকা পয়সা থাকা কিন্তু দোষের কিছু না। টাকা পয়সা না থাকলে ভক্ত সেবা তো দিতে পারবো না, কিন্তু বিষয়ের প্রতি যেন আমি আকৃষ্ট হয়ে না পড়ি, বিষয় যেন আসক্ত হয়ে না পড়ি। এই সংসারে যা কিছু আছে, এই যে দালান কোঠা যা কিছু আছে, অর্থ করি, বিষয় বৈভব যা কিছু দিয়েছে, ওগুলি আমার কোনো যোগ্যতা নয়। ওই একমাত্র গোবিন্দ কৃপা করে আমার এখানে বর্ষিত রেখেছে। হরে কৃষ্ণ। সমস্ত সম্পদের মালিক সে। আমি এই সংসারে, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, আমিও এই সংসারে দাসত্ব করছি। আমি এই সংসারে মালিক না বাবা। মালিক হইলে তো আমি অনন্তকাল থাকতে পারতাম। আমার তো দুদিন পরেই মালিকানা থাকবে না। হরে কৃষ্ণ। তাহলে আবার দুদিনের জন্য মালিকানা নিয়ে লাভ নেই। জীব নিত্য কৃষ্ণ দাস, এই স্বরূপটা যখন জেগে যাবে, কৃষ্ণের দাসত্ব করব, তখন দেখবেন যে এই সংসারে যে জ্বালা যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, কিন্তু সুখ নাই। কেন নাই সুখ? দেখেন যে সব কিছু আছে, ছেলে আমার কথা অবাধ্য, মেয়ে কি করছে? তার ইচ্ছা মতো একদিকে একজনের হাত ধরে চলে গেল, স্ত্রী কথা শুনতেছে না, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আমার লেগে আছে। হরে কৃষ্ণ। ভাইয়ে ভাইয়ে কি 1 ইঞ্চি সামান্য, সামান্য 1 ইঞ্চি জায়গা নিয়ে দেখবেন যে ভাই ভাইয়ে মামলা মকদ্দমা পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বাবা? এই জ্বালা যন্ত্রণা কেন পাচ্ছি আমি? এত কিছু থাকার পরেও আমি সুখ পাচ্ছি না কেন? বলে এই যে তোমার ঘরে যে আগুন ধরছে, এই যে দাবানল জ্বলছে,
এইটা এইটা কেউ এসে প্রতিবেশীকেও লাগিয়ে দিয়ে গেছে, প্রতিবেশীকেও কি আমার এই সংসারে অশান্তি সৃষ্টি করে দিয়ে গেছে। এই দাবানল তো এই সংসারে এমনিতেই জ্বলে উঠছে। দেখেন না, এর আগে অস্ট্রেলিয়ায় পেপার পত্রিকা যারা নিয়মিত দেখেন দেখবেন অস্ট্রেলিয়ায় এরকম দাবানল অস্ট্রেলিয়ার বনে জঙ্গলে দাবানল জ্বলে উঠতে শুরু করছিল, বিভিন্ন দিক থেকে দাবানল জ্বলে উঠে। এখন ওই দেশের সরকার কি করলো, দমকল সৃষ্টি করে দিল, দমকল বাহিনী আনলো, এনে সেট করে দিল। কিন্তু দমকল বাহিনী সেট যতই করুক, এক সাইড দিয়ে সেট করে অন্য সাইড দিয়ে দাবানল জ্বলতে শুরু করো। দীর্ঘদিন লেগেছে কিন্তু দাবানল নির্বাপন করা অনেক কষ্ট হয়েছে। তা এখন আপনার ঘরে যে আগুন লেগেছে এইখানে আপনি কি করবেন? ওই দমকল বাহিনী আনলে কি আপনার এই সংসারে আগুন নিভে যাবে? এই জ্বালা যন্ত্র নিভে যাবে? এই দাবানল নিভবে? নিভবে না। এই দাবানল যাবে কিসে? এইখানে শ্রীমান মহাপ্রভু যেটা দিয়ে গেলেন, হ্যাঁ, যে 8টা শ্লোকের ভিতর প্রথমে যেটা বললো, চেত দর্পণে মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। হরে কৃষ্ণ। দেখেন একেবারে বীজ নিহিত এর ভিতর। চেত দর্পণে মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিধুয়া বধুর জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদন পূর্ণ অমৃত আস্বাদনম সর্বত্রপর্ণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলে তোমার ঘরে যে দাবানল জ্বলে উঠেছে, যে অশান্তির সৃষ্টি হয়েছে, এই কোনো দমকল বাহিনীতে কাজ হবে না। একমাত্র কি করো? হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম সংকীর্তন করো। সংকীর্তন করতে করতে একসময় দেখবে এই দাবানল নিভে যাবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। সংকীর্তন করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, ভক্ত সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো, তাহলে দেখবে সমস্ত অশান্তি চলে যাবে। শ্রীমান